স্যার স্যার একটা কথা বলি কি? আমার মনের কোনো আশাই তো আপনারা পূরণ করলেন না। কত চাহিদা থাকতে পারে ফাঁসির আগে, নিয়ম আছে কয়েদি যা চায় লাস্টে ফাঁসির আগে তা পূরণ করে দেয় সরকার, কিন্তু আপনাদের কত রিকোয়েস্ট করলাম, আমার তো কিছু পূরণ করতেছেন না। তোর মনের আশা পূর্ণ করবো আলার পালা? তুই কি মানুষ? তুই তো একটা অমানুষ। তোর মধ্যে মানুষের বিবেক আত্মা বলতে কিচ্ছু নাই। তুই কামটা হরছিস কি চিন্তা করছেন? হ্যাঁ, একটা মানুষ রে তুই মারছস, হত্যা করছস, সেই মানুষটারে আবার হ্যাঁ চামড়া খোয়াইয়া মাংসগুলার টুকরা 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 করছস, গরুর মাংস সাইজ করছস, সেই মাংস আবার হলুদ মরিচ মাহাইয়া হে পলিথিনে ভরিয়ে তুই হোটেলে নিয়ে গরুর মাংস বললে চালাই দিতে চাইছস। এই তোর মধ্যে কি কলজে আসেলে? জানোয়ারের ঘরে জানোয়ার, একটা থাবর খাবি। তোরে তো একবার না ফাঁসি, তোরে উচিত ছিল 10 বার করে ফাঁসি দেওয়া, হেলে যদি একটা শিক্ষা পাইতি। এ কি কইলেন? এক ফাঁসিতে তো মরে যাবো, লাশেরা আবার নবাদ দিবেন নাকি? এই লাগি তো মনের আশা মনে রইয়ে গেলে। স্যার শেষ ইচ্ছা বলতে তো একটা কিছু থাকে, চাইছিলাম একটু বিবির কাছে যাবো, শেষ সুযোগে দিবেন না? ও মাই গড, আসামি আবার বিবির কাছেও যাইতে চাই, চিন্তা করো। তোর রুহুতে পানি নেই, তুই আর একটু পর মরবি, তোর ফাঁসি হইবে, তুই এখন আবার বিবির কাছে যাইতে চাস। এই লিগেই কয় পুরুষ মানুষ। হায় রে আল্লাহ। না ঠিক আছে, তাহলে আরেকটা সমস্যা তো দেখা দিচ্ছে। কি সমস্যা? আমার তল ফেটে কামড় দিছে। দেখেন তো বিচ্ছে মনে হয় কামড় দিছে, বিচ্ছেটা হরাই দেন। আচ্ছা আচ্ছা, বিচি কামড় দিছে, বৃষ্টি তল ফেটে কামড় দিছে। তল ফেটে? ও মা, কি ম্যাডাম একটা পাইছি, বাকি দুগা তো পাইনো। বাকি দুগা কমে গেছে, ডরে উপরের দিকে উঠে গেছে। ও বুঝতে পারছি ম্যাডাম, স্যার সরি, ওই ঘটনা হচ্ছে কি ওই দুগা ওইখানে যা ক্রিকেট খেলে আর এলে ব্যথা করে। আমি আসলে কোন ব্যথার কথা বলছি আপনারা তো বুঝতে পারেন নাই। তল ফেটে কামড় দিছে মানে আমি বাথরুমে যাব। বাথরুম সব ভুলিয়ে যাও। এক কাম হারো, ওই পলিথিন আছে? না না, পলিথিন আনি না তো। হ্যাঁ পলিথিন আনবে না? তুমি বোঝো না যে ফাঁসির আসামি কোন সময় বাথরুম ধরে। ও মা, এনে ছাইরে দিমু। কুল বি কেয়ারফুল, কারণ এ যদি এখানে করিয়ে দেয় তাহলে সাদা পোশাক নষ্ট হয়ে যেতে পারে। তুমি এক কাম করো, ওই যে পাশে জঙ্গল আছে অন্য লইয়ে যাও, কামটা করাই লিও। না না স্যার, মানে এসব গন্ধ আমি সহ্য করতে পারি না, আমার ঘরে একটা প্রবলেম আছে। হ্যাঁ কাম হারেন, সারিয়ে দেন, ওই জঙ্গলে যে কাম সারিয়ে এরপর চললেই বেনে। তাই আপনি নজর রাখবেন, কারণ এটা কিন্তু কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসী। ও মা গো মা, এই যান ততই যান। গন্ধ কি এর? যাবে বাড়া, তুই কিলা পুত করে মারি দিলে গন্ধ এমনি কি আমার মারিয়ে দিয়েছে। মন কথা ফাল না। ভাত চাই, রুটি চাই, আমারে খাবার দে, আমি ভাত চাই, রুটি চাই, খাবার চাই, সব দে আমার রুটি দে। দারোগা ভাই আমার ভাত দেও, রুটি দেও। আর কয় দারোগা? এই হালা ফালা উঠ। আমি হালার ফালা, আমি হুমন্দির ফু, আমি হালার ফু। ভাত চাই, রুটি চাই, খাবার চাই, রুটি দেও খাই। আরে তোর খিদা লাগছে? তোর নাম কিয়া? নুরা আগলা। তো তোর এই অবস্থা কা? আর ভাই তো বার করে দিছে কা? 3 বেলা খাই, 4 কেজি 5 কেজি করে খাই, এই কারণে আর বাতি বার করে চাই বেলা হাগল, হাতরা হাগল, আর 14 গোষ্ঠী পাগল, হাতর বাপ পাগল, মা হাগল, 14 গোষ্ঠী সব পাগল। ওইছে তুই খানা চাস কেন? হ্যাঁ তোর খানার দরকার। জি, তোরও যদি আমি খানা দিই, আমি যা করিম তা শুনবি? হ্যাঁ শুনিমু। শুন, তোর লাই এক কাজ করুম, 10 প্লেট বিরিয়ানি আনগুম। 10 প্লেট? হ্যাঁ, দোরগা ওই যে বন আছে না বড় বড় পাউরুটি, ফাদের রুটি না পাউরুটি, হ্যাঁ 10টা পাউরুটি আনুম, 20টা সাগর কলা আনুম। তুই ইচ্ছা পরিমাণ খাবি, খালি আমার একটা কাজ করে দিবি এখন। করে দিব, দাও খানা দাও। এই যে আমার ড্রেস আছে না, এই টুপি, হ্যাঁ এই রশি দি তোরে বাঁধগুম, এই কাপড়গুলা তুই গায়ে দিবি, আর তোর কাপড় দুইটা আমি গায়ে দিমু। ঠিক আছে? গায়ে দিয়া আমি এগুলা গায়ে দিয়ে গেলে আমার খানা দিত না কেউ, এটি গায়ে দিয়ে হোটেলে গেলে আমার খানা দিব। তুই এগুলা গায়ে দি বইয়ে থাক, আমি তাইলে খাবার নিয়ে আই। আরেকটা কথা, পুলিশ আইতে পারে, পুলিশ আইলে তোর কয়েদি কই বলে কিসের কয়েদি? কয়েদি তো আমি কয়েদি। যদি কয় তুই কি মার্ডার করছিস, আমি মার্ডার করছি। আমি মানুষ দুগারে মারি, একদম অলিদ মরিদ কষাই খাই এলাইছি। খাই না তো কবি, পুলিশের কবি। এটা কইলে তোরা পুলিশও খানা দিব। খাজানে হ তাড়াতাড়ি দাও, মনে থাকবো। খোল তোরগুলা তুই খোল। তারা আরগুলা খুলতে সময় দে, রশি খুলি আগে। বাদ দাও, রুটি দাও। হ্যাঁ দিমু। আরে গাদা, আয় হোটেলে যাইতেছি তো,
তাড়াতাড়ি দাও। আর 10টা মিনিট অপেক্ষা কর, খানা সব চলিয়ে বেলো, টুপি মাথা দে। ধর। হ্যাঁ হ্যাঁ। মিস্টার রাজু, জি জি স্যার। কাম করতে কি এতক্ষণ লাগে? আমরাও করেন, মুইও করি, মোর তো 5 মিনিটেই হয়ে যায়। না আমার একটু দেরি লাগে। আচ্ছা ঠিক আছে, আপনার দেরি লাগলেও 10 মিনিট। তা তো লাগে, 10-15 মিনিট লাগে। তো ওই বেটাই কি করতে আছে? মনে হয় এক সপ্তাহটা সব একলাগেই করতে আছে। ও হ্যাঁ, আর তো অন্য কামের কথা মনে করছিল। ও হ্যাঁ, সে হ্যাঁ গান, যেই দেখেন আবারও তো আসে না। টাইম লইহেন। আচ্ছা জি স্যার। এমনি থাক, ঠিক আছে? ঠিক এমনি থাকবি। ধরেন এটা ধরে রাখেন আপনি। কি শুরু করছে দেখছো? না এর লাদা লাদা লাগাই দিছি নি কোনো? হ্যাঁ ভাই, হাট হাট হাট। কথা এত সময় লাগে? ধরে বাচ্চা এত বাঁচলামি করছ কেন? এত সময় লাগে? কখন আমরা ফাঁসি দিব, কখন বাড়ি যাবো, কখন কি? ম্যাডাম লই আইছি। কেডা? এটা কেডা? আসামিরা আসলে লাল চুল, আরে কালো চুল হইয়া গেলে। বাদ দে, এত বা বিরিয়ানি দে। কি লাগা? দে। আমার কিটা লাগে? এই তুই জায়গা আমি আসামি। আসামি? কিসের আসামি? মার্ডার কেছে। মারা কবে করছ? ওদিনকে কুচি কুচি করে কাটি আমি লবণ মরিচ দিয়ে মিশাই খাই ফেলেছি। ও বুঝি ফেলছি ম্যাডাম। কি কি? এত কাছিরা বুঝছেন নি? কাটিটা কাছিরা না তাছিরা মানে পাগল আরে। ও এই হালার পালে এখানে আইছে কি লাগা? এই জঙ্গলে কি হরে? আর হেসের আসামির পোশাক পরা আসামি গেল কম্পে। এ আসামি গেছে কোন? তোর লগেরটা কোন গেছে? এই আমি না না তোর লগেরটা জায়গা বিরিয়ানি আইতে গেছে আমার লাই। বুঝছি। এতরে বুড়ো আমি লোভ দেখাইছি ম্যাডাম। দাদা রে আদা পরা দিয়ে চলে গেছে। ম্যাডাম একটু এক্সকিউজ মি, একটু পার্সোনাল কথা আছে। বলেন। আর তুই ম্যাডামই কোন? তোর বাচ্চা তোর লগে কথা কি মুগিয়া? হ্যাঁ তোর দিমু, খুশি করে দিমু, ওলা কর্মা খাবামু, তুই একটু ওয়েট কর। হ্যাঁ মিস্টার রাজু, ইয়েস স্যার। বুঝতে আছেন আর একটু পরে আসামির ফাঁসি। এখন উপর মহল থেকে যদি হনে আসামি পলাইয়ে গেছে, হলে আপনারও চাকরি নট আউট, মোরও চাকরি নট আউট। এখন কি হইবে? বুদ্ধি করেন, বুদ্ধি করেন। আরে ম্যাডাম চাকরি গেলে তো চাকরি দিলে তো অসুবিধা নেই, কিন্তু জেল কেটে হেরেলাই তো আরেক বিপদ। ম্যাডাম আমার ফাঁসি দেন। ম্যাডাম আমি না, কেডা? ম্যাডাম উনি। বাবা তোমাকে আমি ফাঁসি দিব, তোমাকে পোলা কুরমা চা দেখাও, দাও দাও দাও। হ্যাঁ দড়ি খাওয়াবো, খালি একটু তোমাকে ফাঁসি দিব। তুমি লাজি? হ্যাঁ লাজি। মিস্টার রাজু কি বলতেছেন? আপনি একটা নিরপরাধ মানুষকে ফাঁসি দেবেন? ও তো একটা পাগল, ও তো বুঝে না কিছু। আরে ফাঁসি দিয়ে ফেললে এখন তো সারা রায় চেকিং করবে না কে মরছে, বুঝছেন নি? অন্তত ফাঁসি দিয়ে একটা লাশের দরকার। এটা যে এত রাজি আছে, এটা জুলাই দি লাশটা লই জমা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ লাশ জমা দিয়ে দেন। এই একদিন পর তুমি এক কামের কথা বলছো, উপর মহলে বললে আপনার প্রমোশন বাড়াইয়ে দেব। থ্যাংক ইউ স্যার। ইয়ে তোমাকে না আমি, হ্যাঁ স্যার এখন চলেন পজিশনে চলে যাই। চলেন। আচ্ছা তোমাকে যাওয়ার আগে দিই তোমাকে পোলাও কুরমা যা চাও আমরা তাই খাবো। পোলাও কোরমা মোড়া চিকন সব খাওয়াবেন। আচ্ছা চলো। ফলো মি। স্যার আসামিকে আরেকটু পরে ফাঁসি দেওয়া হবে। ওভার ওভার ম্যাডাম 5 ওভার হয়েছে। এটাকে থামান, ট্যাপ লাগান। ব্যাট করছে শামিম। শামিম 5 ওভার। আল্লাহ গো, তুমি তোমার রহমত নাজিল করো। আজকে আমার জামাইয়ের ফাঁসি, তুমি যদি তোমার রহমত নাজিল করো, আমার জামাইটা বাইচা যাব। কেন্নিকে তুমি মার্ডার করলা, আর কেন্নিকে আজকে আমি বিধবা। আমার পরালে সয় না আল্লাহ, তুমি রহম করো। চলিয়ে আইছি আমার ফাঁসি হয় নাই, চলিয়ে আইছি। সিমটি দাও। হাসাই তো। ঘটনা হইলো আরেকটারে ফাঁসাই দিয়ে আইছি। যদি কোনোভাবে পুলিশরা ধরা হারে তাহলে তো আবার পুনরায় তোমারে ফাঁসি দিব। আমি তো মার্ডার করি নাই, তোমারে বারবার বলছি যে আমি মার্ডার করি নাই। আমি তোমার ঘরের বউ দেখে আমি বিশ্বাস করলাম, পুলিশ কি আর তোমার ঘরের বউ? হো হালার ভালো ঠিকানা মিকানা লইতে আমার বাড়ি চলে আইবো। তাইলে আইলার আমি কি কমু? আমি তো আর মিছা কথা কই না, তুমি ভালো কইরাই জানো। হ্যাঁ পাইছি, যে মার্ডার করছে ওটার আমি বাইর করুম, কইরা পুলিশের ধরা দিব। তুমি দেখছো কারা মার্ডার করছে? এটা আমি তদন্ত করতেছি কে মার্ডার করছে। তদন্ত করলে এই এলাকা যে খারাপ লোকগুলো আছে এগুলার মাঝে মাঝে যাই খবর লমো, তাহলে ঠিকই ধরা পড়ে যাইব। শুনো, বাইসা রইছো ঠিক আছে, এটাই আমার শান্তি। বাইতে থাকো নাকবো না, কয়দিন ফাঁকে যায় থাকো। এই তো যাইতে আছি, যে পর্যন্ত প্রমাণ না করতে পারি এ পর্যন্ত বাইরে লুকে থাকুম। তুমি টেনশন মুক্ত থাকো বুঝছো। আজ যে কোনো সময় রাত্রে আইয়ে তোমার দেয়া করে যাইম। আসি কেমন?
হয় কেউ না কানু না, তুমি তো বাইসা রইছাও আমার নাকি দেও বই। আমি তোকে নাচি গে করে যাই। 10 9 8 7 6 5 4 3 2 1 যে আমার 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 বিরিয়ানি কো লুড়ি কো বিরিয়ানি কো কলা কো লুড়ি কো। স্যার মিস্টার রাজু স্যার আপনি কি হেরে বুঝন নাই যে মরার পরে বিরিয়ানি খাওয়াইনি হইবে? বুঝেছি তোরা বাবারে, আমি মরার পরে দি আমরা ইচ্ছা মতন আমরা বিরিয়ানি খাওয়ামো, চিকেন খাওয়ামো, গরু খাওয়ামো, কারি খাওয়ামো, মাটন খাওয়ামো, সব খাওয়ামো ভাইয়া। একটু লস খাই যান প্লিজ। আরে বাপু রে বাবা, আমার তো খিদে লেগেছে, আমি এখন পেটের খিদা ছাড়া মরতে পারতাম না। এত খিদে করে কে? এর লিগেই আপনারে বলছিলাম একটা ললিপপ মোহের মধ্যে ঢুকাই দেন, হেলা সিলি করতে পারবে না। ওই পক দে ললিপপ। ললিপপ? হ্যাঁ। ম্যাডাম কি করতাম, ললিপপ খাওয়াই দিমনি কোনো? বুঝাইয়া হাত তুই উড়ান সময় নেই তুমি এক টাইম ওভার হয়ে গেছে। হ্যাঁ তুমি উপরে চলে যাও। কোথায়? উপরে চলে যাও, আমি ললিপপ মানতেছি। আগে বিরিয়ানি লুড়ি তারপরে উঠবে যাই। বিরিয়ানি লুলি সব তোমাকে দিব, তুমি এখানে উঠে যাও প্লিজ, পর করছে। আপনারা আমার বাবারে কি করতেছেন? কেটা বাবা? রাজু আপনি বিয়ে করছেন? কবে? ওই যে মাইয়া আইলো। না না তা আমার মাইয়া কি এত বড় হইব না, আমার মাইয়া তো দেখা। আমি কি আপনাকে বলেছি উনি আমার বাবা? এইটা আমার বাবা। আরে এত তো খুনির আসামি। আমার বাবা খুন করছে, কিন্তু কবে? গত 3 দিন আগে। আরে বাবারে যে বাড়ারা মারছে, মারি পিচ করি কাঁচা মশলা বন্দি মাখা কি করছো? মাখাই কাই ফেলেছি। আপনাদের মাথায় সমস্যা আছে। সমস্যা আমার আছে। বাবা কিভাবে খুন করবে? আমার বাবা তো পাগল। গত 3 দিন আগে তো আমার বাবা পাবনা মেন্টাল হাসপাতালে ছিল। হ্যাঁ তুমি মিশা কথা কইছ তো, আমি খুন করি কাঠি লবণ মরিচ দিয়ে মাখাই কাই ফেলেছি। আরে তুমি বুঝতাছো না, তুমি যে এইগুলা কইতাছো তোমার তো ফাঁসি হইব, তুমি মরে গেলে আমার কি হইব? এই ইউ শাট আপ, ঠিক আছে? আমনের বাপে খুন করছে, হে নিজের মুখে স্বীকারোক্তি দিছে। এখন আপনি তো শাক দিয়ে মাছ ডাকতে পারবেন না। এই যে হ্যাঁ স্বীকার করছেন না? ম্যাডাম শাক মাছ দেন খাই। এই যে ম্যাডাম আপনার একটা কথা কই, পাগলে কি না কয় আর কি না খায়, আমার বাবা যা কইতেছে আপনারা তাই বিশ্বাস করতেছেন। উনি তো পাগল, উনি যা কইব তাই আপনারা কেন বিশ্বাস করতেছেন? আমার বাপ খুন করতে পারে না। স্যার আমরা তো মনে হয় ফাড়া বাসা শিবার মধ্যে হরে গেছে, কি করতাম স্যার? কি আর করব, আসামি যেহেতু স্বীকারোক্তি দিছে ফাঁসি দিতেই হইবে। জুলান শোনেন, আমার বাপ খুন করে নাই। আপনারা যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারি, দেখবেন? আব্বা তুমি এটা খাওছে? হ্যাঁ খামো, বিরিয়ানি খামো। হ্যাঁ ইয়াল্লা খাই ফেলছে তো ম্যাডাম, আমি কি করতাম এতটা সব খাই ফেলছে। কাকা দেখ পালাই তো না না। যে পাতার খাবারের ডিফারেন্স বুঝে না সে খুন করবে কেমনে মানুষ? আপনারা এই কোন? তারপরে যদি আপনারা জোর করে আমার বাবাকে ফাঁসি দেন, আমি উপর মহলে গিয়ে আপনাদের নামে কমপ্লেন করব। হ্যাঁ মজা করছি। আমরা মজা করছি, আমরা নাটকে লিয়াচ্ছেন করতে গিয়ে পোলাপান মানুষ বুঝতে আসে না, ঘটনা হইছে এতক্ষণ মজা করছি। পাগল মানুষ আরে কি লিগে ফাঁসিতে দিমা? খোলো আসলে নাটকে লিয়াচ্ছেনটা হেভি হয়েছে স্যার। হ্যাঁ তোমার বাপের লইয়ে যাও, ওই বিরিয়ানি খাওয়াইও। মগো দ্বারা খাইতে চাইছিলেন, মগো ডিউটি আছে, খাইতে পারবো না জান। তোমার মাইয়াই তোমারে খাওয়াইতে পারি। আব্বা ও আরে এরকম করো না, দুষ্টিমিও বোঝে না। দুষ্টামি করছি হ্যাঁ স্যার, আমি কিতাম আমি তো কি করতাম। আমি কি করবো তাহলে? খালি গেছেন কে? যান চলে যান। আচ্ছা ম্যাডাম ভাবছিলাম তোমারে প্রমোশন বাড়াই দিব, কিন্তু এখন আবার ডিমোশন করাবো, বুঝছো? কোনো কামই আপনি করতে পারেন না। এখন কি হইবে আপনি বুঝতে আছেন? লাস্ট যদি না দেখাইতে পারি, হ্যাঁ তাইলে কি চাকরি থাকবে? চাকরি কিন্তু থাকবে না। আচ্ছা স্যার, একটা কাম করলে কি হয়? কি করবো? আমরা কি মর্গে যাবো নি কোনো? মর্গে গেলে কি লাশ কি মেলবে? তা তো কথা নাও মিলতে পারে। এই যে লোকে যদি না মেলে তাহলে তো ঝামেলা হয়ে যাইবে। এখন কি করতে স্যার? ঘটনা হইছে বুদ্ধি বের করতে হইবে। স্যার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমরা পত্রিকা নিউজ দিই, ছবি দিই যে এই আসামিকে যে দৈত্য আসবো তাকে মোটামুটি 5-6 হাজার টাকা একটা সালামি দেওয়া হইব। সালামি? বকশিস আরে। এই রে ভালো কথা বলছো, এই বুদ্ধিটা পছন্দ হইছে। কিন্তু কি আর টাহার পরিমাণ এত কম দিলে কেউই যাইবে না, একটু পাগল হইবে না। টাহার পরিমাণ বাড়াই দিতে হইবে। বাঙালি টাহার পাগল, অতিরিক্ত লোভ বেশি বাঙালির মধ্যে। টাহার পরিমাণ যদি বাড়াই দিতে পারি তাহলে সবাই তন্ন করে খুঁজবে। টাহার পরিমাণ 3 লক্ষ টাকা দিবা, আর আসামির ছবি
বড় করে ছাপাই দেবা। 3 লক্ষ টাকা? হ্যাঁ, সুন্দর করে লেখা দেবা। এই আসামিরে খুঁজে বাইর করে যে দিতে পারবে আরে নগদ 3 লক্ষ টাকা দেওয়া হইবে। কিন্তু এটা দিব কি আমনেনি? আরে বলদের ঘরের বলদ, টাহার চাইতে আগে চাকরি বেছে নেওয়াটা জরুরি। টাহার চিন্তা পরে হইবে এনে। প্লিজ স্যার, এটা আগে করি বেলি কেন? হেলে খারাই রইছি কে? আইন ফলো মি। ফলো মি স্যার। স্যার, ও মা গো। ফাঁসির মঞ্চ থেকে কুখ্যাত আসামি হারুন পালিয়ে গেছে, তাকে ধরিয়ে দিতে পারলে 3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কি ব্যাপার, ফাঁসির মঞ্চ থেকে এত বড় একটা আসামি পালায় যায় কিভাবে? হ্যাঁ, পুলিশ তখন কোথায় ছিল? আমি তো কিছুই বুঝতেছি না। হারুন রে ধরাই দিতে পারলে তো আমি 3 লাখ টাকা পাইতাম। ওটা হারুন না? কোথায় খুঁজি বলেন তো? হ্যাঁ, আর তো কোথাও তো স্যার, আর তো মাথা ঘুরে না স্যার। কি করতাম স্যার? আহারে, আহা, টাহা বেশি হইছে। দেখছেন, চিন্তা করছেন? বড় লোকের পোলাপানকে কি কাই কারবার, মোবাইল স্মার্টফোন এখানে হালাই থুইয়া গেছে গা। আচ্ছা আচ্ছা স্যার, এটা কি? এই যে ভিডিও কি কি কইতে আছে? হ্যাঁ, কি দেখলাম এই যে? স্যার, এটা কি দিচ্ছি? মাবুত, স্যার তার মানে ঘটনা হইছে এইয়া। চলেন, ফলো মি। এই যে হারুন, সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুই আমার চোখ ফাঁকি দিতে পারবি না। ভাই আই কিচ্ছি আর আরো দৌড়ান কা? তুই একটা কুখ্যাত আসামি, তুই ফাঁসির মঞ্চ থেকে পালিয়ে আইছস। না ভাই না, আই আসামি না, খুন করি না, মার্ডার করি না, হুদা মিছা হুদা মিছা। এটা মিশা কথা। শোন, তোরে আমি পুলিশের হাতে তুলে দিলে আমি 3 লাখ টাকা পাবো। আমি খুন করি না, আমি মার্ডার করি না, বিনা দোষে আমার ফাঁসির মঞ্চ লয়ে হব দিছিল। পর আই এত জান বাঁচা বাকি আইছি ভাই রে, আরো ছাড়ি দে ভাই। তোর কথা আমি বিশ্বাস করি না। আমি এখনই পুলিশকে ফোন দিতাছি, তোরে আমি পুলিশের হাতে তুলে দিই। হ্যাঁ ভাই, এই কামটা করিচ্ছা রে ভাই, এই কাম করিচ্ছা। কি ব্যাপার, আমার মোবাইল কই? এই যে ম্যাডাম, এই যে হারুন, এই যে কুখ্যাত আসামি হারুন, ওর ধরেন, তাড়াতাড়ি ধরেন। ম্যাডাম বিশ্বাস করেন, আমি খুন করি না, আমি মার্ডার করি না। কামাকে আপনারা আরে বারবার ফাঁসির মঞ্চ লয়ে যান, আই অপরাধ করছে কি? এই তুমি চুপ করো। এই যে এই মোবাইলটা তোর? জি ম্যাডাম, এটাই আমার মোবাইল। আমি আপনাদের ফোন দিতে চাইছিলাম এই যে আসামিরা ধরাই দেওয়ার জন্য। রয় তাই না মরিস, তুই মানুষ হয়েছে ছোট, কাম করো বড় বড়। কি রে, এত বড় কাম কেমনে করছো? বাগা দিছ কেমনে? স্যার, আপনি কি করতেছেন? আমি কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতে আসছ না, বুঝাই কইতে আসি। কি একটা কাম করছস, একটা মানুষরে হত্যা কইরা হের চামড়া চুললা হেই গোস্তর মধ্যে হলুদ মরিচ মাহাইয়া পলিথিনের মধ্যে ভরিয়া তুই গরুর মাংস বলে চালাই দিতে চাইছিলি হোটেলে। মাউগর পর মাউগা, তুই কি মনে করছস এইটা ফেলাস হইবে না? একটা কথা মনে রাখবি, সত্য সত্যই সত্য, এটা কোনো না কোনো দিন ফেলাস হইবে। এই মোবাইলের মধ্যে তোর খুনের সমস্ত ভিডিও রেকর্ড হইয়া রইছে, এই ভিডিও মোরা দেখছি। হন, তোরে 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজগো তোরে পাইছি রে মাউগা, আজগর রক্ষা নাই। স্যার এত মারছে তাহলে আই তো মারি না, আই নিষ্পাপ, আর কি অ্যারেস্ট করছেন? নিশ্চয় করে আপনারা ধরে লইছি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চাও। আমরা প্লিজ দুঃখিত, আমরা ফাদুরি মাছ চাই। ম্যাডাম, এটা আমার কোনো দোষ নাই। আমার চাইনা থেকে একটা গডফাদার আছে, দুর্দর্শ সন্ত্রাসী। ওই আমারে 50 লক্ষ টাকা দিছি। 50 লক্ষ টাকা দিয়া কইছে এই লোকটারে খুন করতে পারলে তোরে আমি আরো টাকা দিব। তারপরে আমি খুন করে ভিডিও করে উনার কাছে পাঠাইছি, মানে উনারে বিশ্বাস করানোর জন্য। একটাই ভুল, ওই মোবাইলের ভিডিওটা ডিলিট করতে মন নাই। যদি ডিলিট করতাম তাহলে আমি বাইসে যাইতাম। অপরাধী যত বড়ই চালাক হোক না কেন, সে অপরাধ করবে, অপরাধ করার পরে কোনো না কোনো ভুল করবে, আর সেই ভুলের লেঙ্গুর ধরে ধরেই আমরা সেই অপরাধীকে খুঁজে বাইর করি। যেমন তুই আজকে একটা ভুল করে ফেলাইছিস, মোবাইলটা ওখানে রাইখাইছিস, এইটাই তোর সবচেয়ে বড় ভুল হয়েছে। এইবার অ্যারেস্ট হিম, আসামিকে এখন নিয়েই ফাঁসি দেওয়া হবে। জি স্যার। আসামি রে ভাই, কিন্তু বাচ্চা এতটা ফাঁসি দেওয়া লাগা, আবার গাছ টাছ লাগেনি কোনো কাজ। এতটা তো মনে করেন যে আর হাতের মধ্যে রাখি, আমরা রাখি ফাঁসি দিয়ে দিতাম না। ফলো মি। হায় হায় রে, এইভাবে কত নিরপরাধ সন্তান জেল খাটতেছে, কত লোকের ফাঁসি হয়ে গেছে। এই যে
আজকে যদি আমার এটা প্রমাণ নয় তো তাহলে আমার ফাঁসি হয়ে যাইতো। এইভাবে তো কত লোকের ফাঁসি হচ্ছে, কত লোক জেল খাটতেছে। আল্লাহ যদি এদেরকে রক্ষা করে, নইলে কোনো উপায় নাই।